দেশ পরিচালনায় মানুষে কি চায়? প্রথম চায় যে আমার নিরাপত্তা, আমার জান মাল এবং না এবং মান সম্মানের নিরাপত্তা আমার এবং আমার পরিবারের, আমার আত্মীয় স্বজন সবার। এটার তো মানুষ, এটার জন্যই মানুষের রাষ্ট্র গঠন করে, এটার জন্যই সরকার গঠন করে, এটাই সরকারের প্রধান দায়িত্ব। এই দায়িত্বে সম্পূর্ণভাবে ব্যর্থ এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। কোনো জানমাল ইজ্জতের কোনো নিরাপত্তা নাই, কে কোথায় কোথায় কিভাবে যাবে, কিভাবে মরবে কোনো খবর নাই, কোনো রকম ন্যায় বিচার নাই, কোনো রকম বিচারই নাই। যার ইচ্ছা যা যেখানে যা দরকার হচ্ছে করছে, যার শক্তি আছে জোর যার মুলুক তার, যেখানে ইচ্ছা যার যেখানে যেটা মনে করছে তাই করা হচ্ছে। আর একটা হলো মানুষের চায় যে আমরা খেয়ে পরে বেঁচে থাকবো, আর একটা চায় যে ভবিষ্যতের প্রজন্ম, আমার ছেলে মেয়ে নাতি নাতিরা একটা সুন্দর দেশে বাস করবে, যে দেশের ভবিষ্যৎ আছে, যে দেশ প্রতিদিন এগিয়ে যাচ্ছে, সেরকম দেশ আমরা একটা এখনকার কাজের মাধ্যমে আমরা সেরকম একটি দেশের ভিত্তিপ্রস্তর স্থাপন করা, অথবা সেই রকম একটি দেশ গঠনে আমরা এগিয়ে যাব। কিন্তু সেখানেও আমরা ব্যর্থ। আমরা চাকরি বাকরি নাই, বেশিরভাগ মানুষ যাদের চাকরি আছে তাদের জিনিসপত্রের দামের কারণে তারা খেয়ে পরে সাধারণভাবে থাকতে পারছে না। সাধারণভাবে যে চাকরি বাকরি যেটা ছিল, এগুলোকে হুর হাঙ্গাম করে দোসর বলে সব ভেঙে চুরে ছাড়খাড় করে দিয়ে এখন আমাদের মিল ফ্যাক্টরি, লক্ষ লক্ষ শ্রমিক বেকার, এবং হাজার হাজার মিল ফ্যাক্টরি বিভিন্নভাবে বন্ধ হয়ে যাচ্ছে। এবং আইন শৃঙ্খলার অবনতির কারণে, যেহেতু আইন শৃঙ্খলায় কোনো রকম ইনভেস্টমেন্ট আসছে না, কোনো ডেভেলপমেন্ট ওয়ার্ক হচ্ছে না, টাকার অভাবে বিদেশে থেকে কোনো লোন আসছে না, যেহেতু কোনো রকম নিরাপত্তা নাই, কোনো রকম নিশ্চয়তা নাই, স্থিতিশীলতা নাই, সেই কারণে দেশের অর্থনীতি ভেঙে পড়ছে এবং মানুষের খাওয়া পড়া পর্যন্ত এখন নিশ্চিত হচ্ছে না। আর ছেলেমেয়েদের ভবিষ্যৎ, ছেলেমেয়েদের কোনো ভবিষ্যৎ নাই, লেখাপড়ার কোনো পরিবেশ নাই, কোনোখানে কোনো লেখাপড়া হচ্ছে না। আর যে লেখাপড়া হচ্ছে, লেখাপড়া যাই শিখছে তার জন্য কোনো চাকরি নাই। কয়েকদিন আগে দেখলাম একটা দিছে আমাদের এখানকার HSC পাস ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে 7 বা 8 পাসের সমান বলে তারা কোনখানে একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন এইভাবে একটা মেজারমেন্ট করছে। মানে কোনো লেখাপড়ার কোনো কোয়ালিটি নেই। তারপরে যারা লেখাপড়া করছে বিভিন্নভাবে, তাদের কোনো চাকরি নাই। হাজার হাজার লক্ষ লক্ষ বেকার যুবক প্রতিদিন বেরোচ্ছে, এবং সেই বেকার যুবকরা কোথায় যাবে কি করবে জানে না। এই জন্যই তারা বিদেশে পাড়ি জমাচ্ছে, যে জঙ্গলের ভিতর দিয়ে, পাহাড়ের ভিতর দিয়ে, মরুভূমির ভিতর দিয়ে গিয়ে সমুদ্র পাড়ি দিচ্ছে একটা ছোট করে একটা নৌকায় করে, সেখানে গিয়ে তারা মারা যাচ্ছে, যাবার সময় মারা যাচ্ছে, পথে ঘাটে তাদের অত্যাচার করাচ্ছে, তাদেরকে বিভিন্নভাবে কৃতদাসের মতো ব্যবহার করাচ্ছে, তাদেরকে জিম্পি করে তাদের ফ্যামিলির কাছে টাকা আদায় করাচ্ছে। লক্ষ লক্ষ এরকম যুবক, এবং ভবিষ্যতে আমাদের ছেলেমেয়ে যে এই দেশে বসবাস করবে, নিশ্চিতে থাকতে পারবে, নিশ্চিতে সুন্দর একটি দেশ পাবে, এবং তারা একটা চাকরি বাকরি করে বউ বাচ্চা নিয়ে সুন্দর দেশ, সেই দেশের স্বপ্ন এখন আর বাংলাদেশের মানুষ দেখতে পাচ্ছে না। বাংলাদেশ মানুষ একটা হতাশায় ভুগছে। বেশিরভাগ মানুষ যারা সরকারের সঙ্গে জড়িত, কিছু মানুষ ছাড়া, যারা বড় বড়, এমনকি বড় বড় দল যেগুলোকে আমি মনে করি সরকারি দল, সরকারের এখন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আছে একটা নিজস্ব দল, মানে নিজস্ব দল না, তার নিজস্ব দল, আর বাকি যে রাজনৈতিক দলগুলোকে ওনারা সরকারি দল বলে মনে করছেন, বা যারা সরকারি দল হিসেবে নিজেকে সব রকম সুযোগ সুবিধা পাচ্ছে, তাদেরকে ওনারা শুধু রাজনৈতিক দল বলছেন। যারা ওনাদের ভিন্ন মত, যারা ওনাদের কাজকর্মের প্রশংসা করছেন না, নিন্দা করছেন, ওনারা যার সত্য কথা বলছেন, তাদেরকে ওনারা রাজনীতি করার কোনো অধিকার দিতে চাচ্ছেন না, তাদেরকে রাজনৈতিক দল হিসেবে ধরছেন না। কাজেই এই দলে যা এখন যারা দেখছেন বড় বড় দলগুলি যেগুলো বড় বড় মাঠ দাপিয়ে বেড়াচ্ছে, তারা সব সরকারি দলের যেরকম সুযোগ সুবিধা সব পাচ্ছে। তারা অ্যাপয়েন্টমেন্টে তারা কাজ করছে, তারা বদলিতে কাজ করছে, তারা ব্যবসা বাণিজ্যে সবখানে তারা তাদের পার্সেন্টেজ পাচ্ছে, বিভিন্নভাবে লক্ষ লক্ষ টাকা দুর্নীতি হচ্ছে। এখন তো কথাটা শোনাই যাচ্ছে যে দুর্নীতিতে বাংলাদেশ শেখ হাসিনার সময় যা ছিল তার চেয়ে খুব একটা উন্নতি কিছু হচ্ছে না, এবং দেশের থেকে অর্থ পাচার সেটাও কম হচ্ছে না। তো সরকার যে বৈষম্য তৈরি করেছিল আমাদের শেখ হাসিনা, যার জন্য এই আন্দোলন, যার জন্য আমরা রাজপথে রক্ত দেওয়ার জন্য গিয়েছিলাম, আমাদের কয়েকটা ছেলে মারা গেছে, অনেকে জেল খাটছে, সেই আন্দোলন ছিল বৈষম্যের বিরুদ্ধে। এখন আবার সেই বৈষম্য বেশিভাবে দেখা যাচ্ছে। শেখ হাসিনা নিজের দল এবং নিজের কতগুলি নিজস্ব ধরনের দল করে তাদেরকে দিয়ে নির্বাচন করা দিচ্ছে, আমাদেরকে বিভিন্নভাবে তারা প্রেশার দিয়ে করেছে, কিন্তু আমরাই একমাত্র ছিলাম যারা বিরোধী কথা বলতাম। আমি করতাম, আমাদের দল সম্পূর্ণভাবে করতো না। এখন হচ্ছে তার চেয়েও খারাপ অবস্থা। এখন যেগুলো যারা আছে তারা 100%
সরকারি দলের মতো সব ধরনের সুযোগ সুবিধা নিয়ে সব ধরনের কাজ করছেন, এবং তারাই নির্বাচন করবেন। নির্বাচন থেকে কোনো বিরোধী দল রাখা হবে না। সরকার বিরোধী কোনো দলকে তারা এই পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছেন, তারা বিভিন্নভাবে যাতে না হয় তার ব্যবস্থা করছেন। এমনকি আমাদের দলকে, যেটা শেখ হাসিনা করছিল, যে আমরা বিরোধী দল হলেও সরকারের কন্ট্রোলের বিরোধী দল, সেই অবস্থা তৈরি করার জন্য আমাদের দলের কিছু লোককে দিয়ে, যে লোকগুলি আগে ষড়যন্ত্র করছে শেখ হাসিনা বলে, সেই লোকদের আবার নতুন করে নামিয়ে দিয়েছে মাঠে। অর্থাৎ শেখ হাসিনা চেয়েছিল যে ওনার বিরুদ্ধে কেউ থাকবে না, সবাই ওনার দল, উনি সরকার, উনি বিরোধী দল, উনি সব, এনারা আবার উনি সরকার, উনি বিরোধী দল, উনি সব, এই পলিসিতে গেছে। এবং সুযোগ সুবিধা যেমন শেখ হাসিনা আওয়ামী লীগ ছাড়া দিত না, এখন আমাদের লোকদেরকে চাকরি বাকরি দেওয়া হয় না, আমাদের লোকদের কোনো কথা শোনা হয় না। অন্য কোনো দলের যারা সরকারের বাইরে আছেন বা যারা এখন সরকারের বিপক্ষে আছেন বিভিন্নভাবে, বা যাদেরকে বিপক্ষে ঠেলে দেওয়া হয়েছে, তাদেরকে কোনো কথাবার্তা কোনোখানে শোনা হয় না। তারা যে নাগরিক এইটা পর্যন্ত তাদেরকে অধিকার দিতে তারা রাজি না। তাদেরকে ভোট দিতে পারবে কিনা, তাদের ইচ্ছা হলো তাদেরকে ভোটও দেওয়া যাবে না, তারা ইলেকশনও করতে পারবে না, তারা ভোটও দিতে পারবে না, তারা দেশের নাগরিকই না। এর চেয়ে বড় বৈষম্য আর বাংলাদেশে কোনো সময় ছিল না। শেখ হাসিনা যত বড় বৈষম্য করুক, অন্তত পক্ষে এর চেয়ে আমি মনে করি বেশি ছিল না। এখন ওনারা নিজেরা সরকারি দল হয়েছেন, নিজেদের 3-4টা দল যারা মাঠের মধ্যে খুব করে বেড়াচ্ছেন, নানান আলাপ আলোচনা, সংস্কারের কথা বলছেন, বিচারের কথা বলছেন, নির্বাচনের কথা বলছেন।